শ্রী শ্রী রাধা মাধবের অনুকম্পায় জগজ্জননী ভগবতী জগদম্বার চরণ তলে বসে এই শীতলাবাড়ি কার্যকরী সংসদে আপনাদের শুভ ব্যবস্থাপনায় এই খুলনা বিভাগীয় মহানগরীর বুকে এই দোল খোলায় আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে সান্নিধ্যে এবং ব্যবস্থাপনা আমরা কিঞ্চিত মহাপ্রভুর মহাদান যে নাম এবং প্রেম, এই নাম সংকীর্তনের ভিতরেই রয়েছে প্রেম। আজ সাধনা সুলভ, প্রেম প্রাপ্তি সহজ, যুগ হতে পারে কলি, পারিপার্শ্বিক পরিস্থিতি হতে পারে প্রতিকূল, কিন্তু সাধনের দিক থেকে সব কিছু আমাদের অনুকূল। এটি কৃপার যুগ এবং প্রেম প্রাপ্তির সুবর্ণ সুযোগ। এই সময়ে মানুষ হয়ে জন্মে যাতে আমরা সেই সুযোগে বঞ্চিত না হই, মহাজন সে বিষয়ে আমাদিগকে করেছেন সাবহিত, সাবধান। আমরা জন্মেছি গৌর নিত্যানন্দের করুণার যুগে। আজ সাধনা বলতে নাম সংকীর্তন, সেই রাধা প্রেম লাভ এতটা সহজ সরল হয়ে গেছে। সেই বিষয়ে আমরা শ্রীল রূপ গোস্বামী পাদের যে পদ্মাবলী গ্রন্থ, তারই একটি শ্লোক আপনাদের সামনে আলোচনার আশা রাখি। সর্বপ্রথম শ্রী গৌর নিত্যানন্দ সুন্দর এবং রাধা মাধবের গৌর ভক্তগণের চরণ বন্দনা করি। উপস্থিত সমস্ত সন্তজন বৈষ্ণবগণ, পরম শ্রদ্ধাস্পদ ভক্তবৃন্দ এবং মমতাময়ী মাতৃবৃন্দ, ভগিনীবৃন্দ এবং কার্যকরী সংসদের সভাপতি, সচিব এবং সেবকবৃন্দ, সভ্যবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমাদের মহাভাগ্য যে আমরা, আপনারা হয়তো বাংলাদেশ বলবেন,
কিন্তু আমরা বলি শ্রী গৌরমণ্ডল ভূমি। আমরা কিন্তু বাংলাদেশ বলি না। আমাদের ভক্তি গ্রন্থে বলা হয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি। যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আপনারা বাংলাদেশের বাসিন্দা তো বটে, কিন্তু শ্রী গৌরমণ্ডলের নিবাসী, এই কন্যাবাসী। আপনাদের এই ভাগ্য দেবতাদেরকে পর্যন্ত ব্যাকুল করে। দেব দেবী মুনি ঋষি তারা আপনাদের মতো মানুষ হয়ে এই বাংলার বুকে বাঙালি হয়ে জন্মাতে চান। আমরা যদি বাঙালি না হতাম, এই বাংলায় না জন্মাতাম, তাহলে আমরা মহাপ্রভুর আরাধক হয়তো সেইভাবে হতে পারতাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের যে সমস্ত গান কীর্তন গৌরলীলা বিষয়ক পদাবলী গ্রন্থাবলী, সেগুলি সব বাংলা ভাষায় রচিত। এই জন্য বাঙালি না হলে এই সম্প্রদায়ের গহন নিবিড় প্রদেশে প্রবেশ করা দুষ্কর হয়ে যায়। বাংলা ভাষা আবার উল্টে শিখতে হয়। যারা হিন্দি ভাষী বা বিদেশি ভক্ত, তাদেরকে বহু প্রয়াস করে বাংলা ভাষা শিখে এই সম্প্রদায়ের সাধন ভজনে নিবিড়তম মার্গে যেতে হয়। আমাদের ক্ষেত্রে সেটা সহজ সরল। মহাপ্রভু আমাদের দেশের ঠাকুর, জাতির ঠাকুর। বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়ারে। বাঙালির হৃদয়ের যে স্নেহ মমতা ভালোবাসা প্রীতি, সেই প্রীতি দিয়েই শচীনন্দনের তনু গড়া। আজও বাঙালির মহাপ্রভুর প্রতি অপার শ্রদ্ধা এবং সংকীর্তনে তাদেরই অগ্রাধিকার। বিশ্বে যেখানে যত এই মন্দির রয়েছে, সব জায়গায় বাঙালি পূজারী, বাঙালি রসুইয়া, রন্ধন সেবক এবং কীর্তনিয়াও বাঙালি। কারণ বাঙালি ছাড়া এই সমস্ত পদ পদাবলীর সুশৃঙ্খল কীর্তন অন্যের দ্বারা হবে না। মহাপ্রভু এই বাংলার উপরে এবং বাঙালি জাতির প্রতি এমন কৃপা করেছেন যে আজও বাংলাদেশ প্রেম ভক্তির সাম্রাজ্য। আপনারা বিশ্বাস করুন বা না করুন, এই বাংলাদেশ প্রেম ভক্তির সাম্রাজ্য এবং এই বাংলাদেশবাসী তারা গৌর নিত্যানন্দের ভক্তিতে, রাধা মাধবের ভক্তিতে বিশ্ববাসীর ভিতরে সবচেয়ে বেশি এগিয়ে আছে।
এটা আমাদের অতিস্তুতি নয়, সার্থক অনুভূতি। আমরা ইন্ডিয়ায় থাকি বটে, কিন্তু আপনাদের মধ্যে যে শ্রদ্ধা, ভক্তি, আকুতি, আকর্ষণ, প্রীতি, অনুরাগ, সেটি আমরা ভারতে দেখতে পাই না। ভারতের মাতৃভাষা বাংলাও নয়, আমাদেরকে সেখানে হিন্দি ভাষার সম্মুখীন হতে হয়। কিন্তু বাংলাদেশ, এই বঙ্গজননী, এই মৃত্তিকা অশেষ গৌরাঙ্গগণের জন্মভূমি এবং লীলাভূমি বলে এই বঙ্গ বসুন্ধরার প্রতি গৌর পার্শ্বগণের কি যে অপার কৃপা, সেটি সাধন ভজনের দ্বারা নির্মল চক্ষু হলে, প্রেম চক্ষু হলেই অনুভব করা যায়। এই যে বাংলাদেশের মহিমা, বাঙালি জাতির গরিমা কে অনুভব করবেন? যার হৃদয়ে নয়নে প্রেম। প্রেম ছাড়া তো বোঝা যাবে না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই বাংলাদেশের আকাশ, বাতাস, প্রকৃতি, রজকণা, পর্যাবরণ ক্ষণে ক্ষণে বৃন্দাবন ধামকে অনুভব করিয়ে দেয়। এটি পরম সুসত্য। আচ্ছা, ভগবৎ চরণে প্রেমের অভাবেই তো আমাদের এত দুঃখ কষ্ট। আমরা যে কষ্ট ভোগ করছি, এই দেহ কারাগারে আবদ্ধ হয়ে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, নানা প্রতিকূল পরিস্থিতি, আমরা কেউই প্রকৃতপক্ষে সুখী নই, সবাই দুঃখী। প্রকৃত সুখ একমাত্র ভগবৎ প্রেমে। যতক্ষণ পর্যন্ত সাধন ভজন করে প্রেম লাভ না করতে পারছি, সেই পঞ্চম পুরুষার্থ, ততদিন পর্যন্ত কখনোই স্থির হতে পারব না। এই যে বুকের ভিতরের অভাব, এই অভাব কোনদিন মিটবে না। কৃষ্ণদাস স্বভাব জানবে না। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, আমি ভগবানের দাস, এই অভিমানেই নাকি আনন্দের সিন্ধু নিহিত রয়েছে। আমাকে কি করতে হবে? প্রেম লাভ করতে হবে। কিভাবে প্রেম লাভ করব? প্রেমই হচ্ছে পরম ধন। প্রেম হলে তার আচার ব্যবহার, জীবন কার্যাবলী কেমন হয়, এ বিষয়ে ভাগবত, গীতা, শাস্ত্র প্রমাণ। সে তো বোঝা গেল, কিন্তু প্রেম লাভের উপায় কি? মহাপ্রভু বললেন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। যদি নিরপরাধে হরিনাম নিতে পারি, তাহলেই প্রেম পাবে। আজ
গৌর নিত্যানন্দের চরণাশ্রিত হয়ে যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করি, কীর্তন করি, মনন করি, তাহলে কোন প্রেম পাব? সেই ব্রজের বিশুদ্ধ নির্মল পরম মহান যে প্রেম, সেই প্রেম কি না রাধা প্রেম। আজ হরিনামে যে প্রেম হবে, সেই প্রেম হচ্ছে রাধা প্রেম। রাধারানীকে পেয়ে যাব। মহাপ্রভু আমাদেরকে কি জানালেন? সর্বপ্রথম উনি বললেন যে প্রেম লাভ করতে হবে। কিভাবে প্রেম লাভ করব? হরিনামের আশ্রয়ে, সাধনে, কীর্তনে। আর শ্রী বৃন্দাবন ধামকে জানতে হবে। বৃন্দাবন ধামের সঙ্গে পরিচিত হতে হবে। আমাদেরকে বৃন্দাবনের আশ্রিত হতে হবে। বৃন্দাবন ধামকে আরাধনার স্থল বানাতে হবে। মানসে বৃন্দাবনবাসী হতে হবে। শরীরটা খুলনায় থাক, কোনো আপত্তি নেই। মনটি যেন সব সময় বৃন্দাবনেই পড়ে থাকে। এইরকম একটা সাধনকে স্বীকার করতে হবে। আর কায় মনোবাক্যে বৃন্দাবন বিলাসিনী শ্যাম মনোমোহিনী শ্রী রাধারানীর দাসী হতে হবে। আরাধনা করতে হবে রাধিকা চরণ রেণু রাধারানী। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। এই চারটি বিষয়ে সর্বপ্রথম হরিনাম। আমরা হচ্ছি হরিনামের সেবক। নামাকৃষ্ট সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে বললেন নামাকৃষ্ট রসজ্ঞ। এটা একটা পরিভাষা, বিশেষণ। যেমন ভাগবতে বলা হলো রসিক এবং ভাবুক। রসিকা ভবিভাবুকাহা। ভাগবত শ্রবণে কারা অধিকারী? কাদেরকে আহ্বান করছেন? রসিকগণকে, ভাবুকগণকে। কারা রসিক? যারা রস বিশেষ আস্বাদন চতুর। এটা কোন রস? এটা কি খেজুরের রস, না রসগোল্লার রস, না ফলের জুস? এটা ওই জুস কর্নারে মিলবে? এটা হচ্ছে আনন্দ চিন্ময় রস, ভক্তি রস। এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এত কষ্ট করে, আপনাদের অমূল্য সময় নষ্ট করে কোন রসের জন্য? কি বিষয় রস? শব্দ স্পর্শ রূপ রস গন্ধের রস কি? তা নয়। আপনারা এসেছেন এখানে হরিকথা রস আস্বাদন করতে। এটা হচ্ছে প্রেম রস।
চিন্ময় রস। এটা বিষয়াতীত, জগদাতীত, এটা জগতে মেলে না। এই যে হরিনামের রস, হরিকথার রস, ভগবৎ সেবার রস, ত্যাগ দৈন্যের রস, এই রস এই জগতের বাজারে মেলে না। এটা অপ্রাকৃত জগতের সম্পত্তি, সেই নিত্য ধামের থেকে নেমে আসছে। গঙ্গা যেমন শ্রীমন নারায়ণের চরণ হতে ব্রহ্মার কমণ্ডল হয়ে, মহাদেবের জটা হয়ে, হিমালয়ের তুঙ্গ শৃঙ্গ হয়ে ভগবতী ভাগীরথী জগতে নেমে আসছে, তেমনি নাম রস, কথা রস সেই নিত্য গোলক ধাম হতে, রাধা মাধবের চরণ হতে, শ্রীমন মহাপ্রভুর নিকট হতে, গুরু পরম্পরায়, ভক্ত পরম্পরায় নেমে আসছেন। এই রসের প্রাপ্তি সাধনার দ্বারাই সম্ভব। এই জন্য মহাজন বলছেন, আমরা হরিনামের সেবক, রাধা মাধবের আরাধক, গৌর নিত্যানন্দ যাদের প্রাণ ধন, আমাদের প্রাণীর প্রাণ শ্রী গৌর নিত্যানন্দ সুন্দর। রাধা কৃষ্ণ ভজন বিনা নাহি জানে অন্য, আমরা রাধা মাধবীর ভজন ছাড়া আর কিছুই জানি না। এই হচ্ছে আপনাদের পরিচয়। আমাদের সেই যমুনার তীরে বৃন্দাবনে কদম্ব কুঞ্জে সতত প্রকাশশীল যে ইন্দিবর শ্রেণী তুল্য শ্যাম বর্ণ যে শ্যাম সুন্দর, সেই শ্যাম সুন্দরের সর্বানন্দদায়ী যে নাম, সেই নামামৃত সেবন করতে করতে আমাদের লক্ষ লক্ষ জন্ম চলে যায়। মহাজন বলছেন যে ভজন করতে করতে, হরিনাম করতে করতে আমাদের লক্ষ লক্ষ জন্ম চলে যায়। আমরা কেবল নামামৃত সেবামৃতই চাই, আর অন্য কিছু আমরা গ্রহণ করব না। আমরা জীবন মুক্তি চাই না। এই হচ্ছে আমাদের লক্ষ্য, সাধনী লক্ষ্য। সাধনী জীবনের একমাত্র কাম্য। সাধন কি না ভক্তি, ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন। ভক্তি কি? কৃষ্ণ নাম স্মরণ, ক্রন্দন। রাধা মাধবীর নাম নেব, সর্বদা রাধা মাধবীর চিন্তন করব, আর তার সেবক হওয়ার জন্য ক্রন্দন করব। নাম, চিন্তন এবং ক্রন্দন
এই দিন হচ্ছে আমাদের সাধনা। ভক্তি যোগের সার রহস্য এই কথা। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নবধা ভক্তির ভিতরে যে কোনো অঙ্গ আপনি যাজন করুন, প্রেম পাবেন। ভাগবত শ্রবণ করুন, প্রেম লাভ হবে। কীর্তন করুন, হবে। স্মরণ করুন, প্রেম পাবেন। অর্চনা করুন, হবে। বন্দনা করুন, অবশ্য হবে। সখ্য ভাব নিয়ে ব্যবহার করুন তার সঙ্গে, তার পরিচর্যা করুন, দাস্য এবং তার চরণে আত্মনিবেদন করুন। যে কোনো একটি অঙ্গ যদি কেউ নিরপরাধে যাজন করেন, তিনি প্রেম লাভে ধন্য হবেন, এতে কোনো সন্দেহ নেই। নবধা ভক্তিকে 64 অঙ্গে বিশ্লেষণ করলেন রূপ গোস্বামী পাদ। কিন্তু সর্বশ্রেষ্ঠতম সাধন কি? নাম সংকীর্তন। অতি শীঘ্র কোন সাধনে মিলবে? প্রেম নাম সাধনে। পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই যে বললেন সর্বশ্রেষ্ঠ, নাম সংকীর্তন। নিরপরাধে এই জায়গাটায় আটকে যাচ্ছি। কোন জায়গায় আমি আটকাচ্ছি? হোঁচট খাচ্ছি কোন জায়গায়? দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? বলে নেই অপরাধ। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম। তুয়া নামে নালভে বিকার। চোখে জল আসছে না, যে স্থির হতে পারছি না, অস্থিরতা। যখনই প্রেমের বাতাস লাগবে, তখনই তো সাধক স্থির হয়ে যাবে। শরীর স্থির, মন স্থির, বাণী স্থির, ইন্দ্রিয়গুলি স্থির হয়ে গেল, বুদ্ধি স্থির, লক্ষ্য স্থির। এক ধ্যান, এক জ্ঞান, এক লক্ষ্য। অর্জুনের মতো উনি লক্ষ্য ভেদ করছেন। অর্জুন কি দেখছে? জগৎ জোড়া একটা পাখির চোখ, আর কিছু নেই। তেমনি ভক্ত কি দেখছেন? ভগবান ছাড়া এই বিশ্বে আর কিচ্ছু নাই। কাকে প্রেম বলে? সদা সর্বত্র সর্ব ব্যক্তিতে, বস্তুতে, পরিস্থিতিতে ভগবানকে দেখার নাম, তার করুণাকে অনুভব করার নামই হচ্ছে প্রেম। এক কথায় স্থাবর জঙ্গম দেখে,
না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। সর্বত্র ভগবত করুণার অনুভব হচ্ছে, সর্বত্র ভগবত দর্শন হচ্ছে। এই স্তরে সাধককে যেতে হবে। আজ নাম সাধনার দ্বারা রাধা প্রেম লাভ করতে হবে এবং কায় মনোবাক্যে শ্রী বৃন্দাবন ধামের আশ্রিত হতে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এইখানে যেতে হবে। কালিন্দির কুলে কেলি, এই দেখুন বৃন্দাবন ধাম। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাব দুজন। বৃন্দাবনের আশ্রয় নিলেন কিনা? শ্যাম গৌরী ঠাকুর মহাশয়ের চোখের সামনে ভাসছেন রাধা মাধব মহাপ্রভু। উনি রাজশাহীতে আছেন ঠিকই, শরীরটা রয়েছে রাজশাহীতে, খেতুড়িতে, কিন্তু ওনার মন সর্বদা বৃন্দাবনকে, নবদ্বীপকে দেখছে। কিভাবে দেখা যাবে? বললেন ওই প্রেম নেত্রে দেখা যাবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় আছেন কোথায়? রাজশাহীতে, খেতুড়িতে। ওখানে বসেই তো পদগুলো লিখছেন, ওখানে বসেই তো উনি সাধন করছেন, কীর্তন করছেন। কিন্তু উনি আছেন কোথায়? উনি আছেন বৃন্দাবনে, নবদ্বীপে। দেখছেন রাধা মাধবের লীলা, গৌরাঙ্গের লীলা, দেখে দেখে লিখছেন। আবার কখনো সেই দেখাটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়? বলেন আরতি উৎকণ্ঠাকে বাড়াতে ভক্তি মহারানী বন্ধ করে দেয়, পর্দা এসে যায়। যেমন ঠাকুর দেখা যাচ্ছে, যেখানে ঝলক দর্শন সেখানে মাঝে মাঝে পর্দা আসে। ঠিক তেমনি প্রেমিকের আরতি উৎকণ্ঠা ব্যাকুলতাকে বাড়াবার জন্য ভক্তি মহারানী করেন কি, মাঝে মাঝে পর্দা দিয়ে দেয়। তখন আর উনি দেখতে পান না। যখনই পান না, তখনই ওনার ভিতরে বিরহ, আক্ষেপ, আবেগ জাগে। একটা উন্মত্ত প্রমত্ত অবস্থার সৃষ্টি হয়। তখন উনি খেদ করতে থাকেন, আকুল হয়ে কাঁদেন। আবার দেখতে পান, আবার বন্ধ হয়ে যান। এই আলোর ছায়াময় ভক্তের আনন্দ বেদনাময় জীবন ধারা, সাধন ধারা। দেখুন ঠাকুর মহাশয়ের রচনায়, আমি পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, গৌরাঙ্গ সুখের নিধি কোথা গেলে পাও। উনি তো পেয়েই গেছেন, তবে কেন হাহাকার করছেন? এই হচ্ছে প্রেমের প্রভাব। বহির বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। বাইরে একটা কষ্ট, কিন্তু ভিতরে অফুরন্ত অনন্ত আনন্দ। এই প্রেমার আস্বাদন যেন তপ্ত
ভক্তৈক্য চর্বণ মুখ জলে না যায় তজন। ভক্ত ভজন ছাড়তে পারেন না। হরিনাম ছেড়ে দিয়ে হরি কথা বন্ধ করে সেবা বন্ধ করে আপনি বাঁচতে পারবেন? এখন যদি আপনাকে বলা হয় ভজন ছেড়ে দিন, পারবেন আপনি ছাড়তে? ক্ষমতা আছে? এই প্রেমা যার মনে, এই প্রেম থাকে কোথায়? বললেন ভক্তের মনে আত্মা। এই প্রেম কিভাবে আসে? বললেন শ্রবণ কীর্তন করতে করতে ওই শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে এই প্রেমের সঞ্চার হয় হৃদয়ে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, প্রেম উদিত হয়। কোথা থেকে প্রেম আসে? বললেন সেই নিত্য ধামে নিত্য পার্শ্বদগণের হৃদয়ে যে প্রেম রয়েছে, সেই প্রেম গুরু পরম্পরায় সাধক পরম্পরায় নেমে আসছে। নিত্য সিদ্ধ পার্শ্বদগণের যে পরম্পরা, সেই পরম্পরায় আধুনিক যে সাধক, সেই সাধকে এসে যায়। ওই জন্য এই পরম্পরাটা না থাকলে প্রেম আসতে পারেন না, রাস্তাটা বন্ধ। যেমন বিদ্যুৎ আসছে কিভাবে? বলেন এই তারের ভিতর দিয়ে। যদি তার কোথাও কাটা থাকে, তাহলে এখানে যতই লাইট, যতই কিছু ইনস্ট্রুমেন্টস করা সাজানো থাক, কিন্তু বিদ্যুৎ আসবে না। যেমন আপনাদের ঘরে জল আসছে কর্পোরেশনের থেকে, তো পাইপের মধ্যে দিয়ে তো আসছে, কিন্তু কোথায় যদি সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে যেমন জল আসবে না, তেমনি সেই নিত্য সিদ্ধ পার্শ্বদগণের যে গুরু শিষ্য পরম্পরা, সেইখান দিয়ে প্রেম আপনার হৃদয়ে আসবে। শ্রবণ কীর্তন করতে করতে ওই নিত্য সিদ্ধ পার্শ্বদগণের হৃদয়ে থেকে, যেমন গঙ্গা ধাপে ধাপে নামছে। আপনাকে যদি গঙ্গা স্নান করতে হয়, তো যেই খাদ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে সেইখানে গিয়েই তো ডুব দিতে হবে, নাকি এখানে রূপসায় ডুব দিতে হবে? হবে রূপসায় বা হরি নদীতে ডুব দেব, কি সাগরে গিয়ে ডুব দেব? হবে না, ওইখানে যেতে হবে। তেমনি যে হৃদয়ে প্রেম রয়েছে, সেই তাদৃশ মহাপুরুষের চরণাশ্রয়ে সেই প্রেম লাভ হবে। এটা সরল কথা। কিভাবে লাভ হবে? সাধনা অবলম্বনে। সেই সাধনাটি কি? বাইরে যেমন আপনি হরিনাম করছেন সংখ্যাপূর্বক, নাম সংকীর্তন করছেন, সদাচারকে স্বীকার করেছেন, দৈন্য বিনয় ত্রিনাথ শ্লোকের যাজন করছেন, আপনি ঠাকুরের সেবা করছেন, গ্রন্থ অনুশীলন, ভাগবত শ্রবণ, এগুলি তো বাইরের সাধনা। আপনি যে হরিনাম করছেন, হরি কথা শ্রবণ করছেন, বিগ্রহের সেবা করছেন, সদাচার পালন করছেন, ত্রিনাথী শ্লোকের যাজন করছেন, এগুলি তো বাইরে।
এছাড়াও একটা আন্তরিক সাধন রয়েছে, দুটো সাধন, একটি শরীর দিয়ে, একটি মন দিয়ে। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। এই যে এখন আমরা শ্রবণ কীর্তন করছি, এটা সাধক দেহে। মনে কি করব? হরিনাম করতে করতে, হরি কথা শুনতে শুনতে মনটি নির্মল স্থির হয়ে যাবে। তখন জগতের কোন ব্যাপারে আপনার মন বিক্ষুব্ধ হবে না। যতদিন জগতের ব্যাপারে মনটা মাথা ঘামাচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, ততদিন বুঝতে হবে যে আমি অনর্থ স্তরে আছি। যখন জগৎ আপনার মনকে স্পর্শ করবে না, জগতে কত কিছু হচ্ছে, কত কিছু আমরা দেখতে শুনতে পাচ্ছি, এগুলি মনের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। তখনই বুঝতে হবে যে অনর্থ নিবৃত্তি হয়েছে, উনি নিষ্ঠা স্তরে চলে গেছে। এই মানস আরাধনা, সেটা কি? মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকা, মহাজনের প্রার্থনা। রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। প্রমাণ ওই যে বলছেন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দন সুগন্ধ। রাধা মাধবের অঙ্গে চন্দন, চুয়া, চতুষ্ষম, কস্তুরী, আতর এগুলি দেব। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। রাধা মাধবের গলায় মালতী, মল্লিকা, জাতি, জ্যোতি, কুসুমের মালা পরাবো। আর অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। এই হচ্ছে মানস আরাধনা, মানসিক চিন্তা। চিন্তা না করলে কিন্তু মিলবে না। এখন যদি চিন্তা না করি তাহলে পাবো না। সাধনে ভাবিব যা, সিদ্ধ দেহে পাবো তাহা। রাগ পথে, অনুরাগের পথে, রাগ পথ মানে অনুরাগের পথ, ভালোবাসার সাধনা, সার্থক ভজন পথ। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। রাগ পথের এই সে উপায়। সাধনায় যে ধন চাই, এখন চাইতে হবে আমাকে, সিদ্ধ দেহে তাহা পাই, তবে পাব। এই হচ্ছে আন্তর সাধনা। যদি আপনার এই আন্তর সাধনা না থাকে তাহলে কিন্তু আপনি আনন্দ পাবেন না। অত হরিনাম করছেন, হরি কথা বলছেন, আচার প্রচার করছেন, আপনি ভুইদা, কিন্তু আনন্দ সাগরে পুরোপুরি আপনি ডুবতে পারবেন না। কেন বলেন? এই আন্তর সাধনাটি যতক্ষণ পর্যন্ত আপনি কায় মনোবাক্যে না স্বীকার করবেন। এটি আমাদের আচার্য পাদগণের দ্বারা প্রদর্শিত
এই সাধন পথ। প্রথমে এই যে স্মরণাঙ্গা ভক্তির কথা বলা হচ্ছে, জিহ্বায় চলবে নাম আর মনে চলবে স্মরণ, দুটি অঙ্গকে একসঙ্গে করতে হবে। স্মরণ মনের প্রাণ, মনের প্রাণ হচ্ছে স্মরণ। কিসের স্মরণ? মধুর মধুর ধাম, ধামের চিন্তা করছে। আপনি ধামেই আছেন। ওই যে আমরা বললাম আপনাকে সব সময় ভাবতে হবে যে আমি নবদ্বীপেই আছি, আমি বৃন্দাবনেই আছি, খুলনাতে নেই। যদি ভাবেন যে আমি খুলনাতে আছি, তাহলে কিন্তু আপনার মনটি সাধনার থেকে সরে গেল। ভাবতে হবে আমি বাংলাদেশে নেই, আমি বৃন্দাবনেই আছি এবং মানস নেত্রে বৃন্দাবনকেই দেখতে হবে। মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, এই যে রাধা মাধবের লীলা। বৃন্দাবনে দুজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখী ইঙ্গিত হবে, চামর ভোলাব কবে। সেখানে আপনিও তো সখী, আপনি তো মঞ্জুরি। সেই মঞ্জুরি স্বরূপে সেই চিন্তনে চামর ভোলাব কবে। রাধা মাধবের পাশে দাঁড়িয়ে আপনি চামর বেদন করছেন, মালতীর মালা পরাচ্ছেন। এই আপনার আন্তরিক সাধনা। চামর ভোলাব কবে হেরি মুখ চন্দ্র, সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে। সবাই সেখানে সেবা রসে পাগল। সেবা ছাড়া তারা কিছু জানেন না, বোঝেন না। সেবা রসের প্রতিমা, সে সেবা পরম সুখ ধরে। রাধা মাধবের যে সেবা, সেই সেবা নাকি পরম সুখ ধরে। এই মন তনু ঠাকুর মহাশয় বলছেন আমার মন এবং তনু ওইছে রসে হইয়া ভোর। সব সময় ওই রসে বিভোর হয়ে নরোত্তম সদাই বিহরে। ওইখানে ওই সেবার চিন্তনে রূপে গুণে ডগমগি। যখন আপনি নিজেকে চিন্তা করছেন যে আমি রাধারানী কিঙ্করী সেবিকা, আমি রূপবতী গুণবতী কলাবতী বিদগ্ধা রাই রঙ্গিনীর সঙ্গিনী, 64 কলা বিদ্যায় নিপুণা, সমস্ত সেবায় পরম কুশলা। রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী। বসতি করিব সখীর মাঝ, সব সময় সখীদের ভিতরেই থাকব। তো আপনি যখন সখীদের ভিতরেই আছেন, নিজেকে সেই রূপে চিন্তা করছেন, সেখানে যখন আপনার মন প্রাণ ডুবে গেছে, তাহলে আর আপনি এই দেহে কতদিন থাকবেন? কি করে থাকবেন এই শরীরে? আর এই জগতেই বা আপনার কি প্রয়োজন? সব প্রয়োজন শেষ হয়ে গেল। আর কোন প্রয়োজন নেই এই জগতে।
আর জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দেহ কারাগারে আর আসতে হবে না। তাড়াতাড়ি এই দেহটাকে ত্যাগ করে সেই সেবার রাজ্যে চিন্ময় লোকে আপনি চলে যাবেন। এই উপাসনাই তো মহাপ্রভু আমাদেরকে শেখালেন, নাকি আর কিছু শিখিয়েছেন? দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রার্থনা, গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থাবলী, শ্রীমদ ভাগবত দেখুন, গীতা দেখুন, মন্মনা ভব, মদ ভক্ত, মজ্জা জীবাং নমস্কুরু, মা অনুস্মর যুদ্ধ চ অনন্য চেতা যো মাং স্মরতি নিত্যশ। ভগবান বলছেন অনন্য চেতা হয়ে যে আমাকে নিত্য স্মরণ করে, আমি সেই নিত্য যুক্ত যোগীর কাছে অতিশয় সুলভ হয়ে থাকি। অনন্য চিন্তয়ন্ত মাম, সব জায়গায় চিন্তনের কথা আসছে না? যে জনা পর্যুপাসতে পরি উপাসতে, সম্যক আমার উপাসনা করেন। চিন্তনটা গাঢ় হয়ে যাবে, যখন গাঢ় থেকে গাঢ়তম হবে স্মরণ ধারণা। হালকা চিন্তনের নাম হচ্ছে স্মরণ, আর আরেকটু গভীর চিন্তনের নাম হচ্ছে ধারণা। চিন্তনটা যখন আরো বিশেষত রূপ গুণাদি হলো, তাকে বলবে ধ্যান, বলা হয় ধ্যান। এই ধ্যানটি যখন আরো গাঢ় হয়ে যায়, তখন হচ্ছে ধ্রুবানুস্মৃতি। ধ্যানটা তো চোখ বন্ধ করে করতে হয়, আর ধ্রুবানুস্মৃতি চোখ খুলে সব জায়গায় তাকে দেখা যায়। দেখুন ভগবত গীতা, ভজন করতে গেলে আগে ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, তারপরে ভাগবত। আগেই লাভলি রসমালাই ভজন হবে না, দুধের থেকে আরম্ভ করতে হবে। আগেই আপনি যদি ঘি পান করতে চান বা ঘৃতপক্ষ নেন, হবে না। আগে পাতলা দুধ, তারপরে গাঢ় দুধ, তারপরে মালাই, ক্ষীর, এইভাবে ধীরে ধীরে হজম শক্তিটাকে তো বাড়াতে হবে। যেমন শিশুর হজম শক্তি ধীরে ধীরে বর্ধিত হয়, তো যখন আপনার চিন্তনটি গাঢ় থেকে গাঢ়তম হবে, তখন আপনি সর্বত্র দেখতে পাবেন। কি দেখবেন বলেন? যেটা আপনি চিন্তা করছেন সেটাই দেখবেন। যোমাং, দেখুন এই ভগবত গীতা, যোমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি। ভগবান বলছেন যে আমাকে সব জায়গায় দেখে, সর্বত্র দেখে, আমিও তাকে সব সময় দেখি। তাহলে সোজাসুজি হয়ে গেল না? আমি যদি আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, আপনিও তো আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন, তবেই তো মুখামুখি হবে, চোখাচোখি হবে, দেখা দেখি হবে। এটাই হচ্ছে চিন্তন। এ বিষয়ে গীতায় বহু শ্লোক, শ্রীমদ ভাগবতেও বহু শ্লোক, কিন্তু আমাদের সময় কোথায়? আমাদের আয়ুও তো স্বল্প। সার বস্তুকে বুঝে নিয়ে এইবার আচরণে লেগে যেতে হবে। আচরণ না করলে তো আমি কিছু পাবো না। হাজার আমি গীতা পড়ি, হাজার আমি ভাগবতের ব্যাখ্যা করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত গীতা ভাগবত যা বলছে সেটি যদি আমি বাস্তবে না করি, তো এগোতে পারবো কি?
গোস্বামী পাদগণ বললেন যে এই যে স্মরণাঙ্গা ভক্তি, এখানে যেতে গেলে একটু চিত্ত শুদ্ধির অপেক্ষা আছে। চিত্ত একটু নির্মল না হলে শাস্ত্র বোঝা যাবে না, সাধনও বোঝা যাবে না। মনটা স্থির না হলে আপনি গীতার ভিতরে, ভাগবতের ভিতরে মনটা দিতে পারবেন? ভালো লাগবে কি? যে মনে রজ তম গুণের তরঙ্গ, সেই মনে তো শাস্ত্র অনুশীলন সম্ভব হয় না, মনটা চঞ্চল হলে। এমন জলটা যদি খুব নাড়াচাড়া করে, পুকুরের জলটাকে নাড়াচাড়া করুন, ওই যে পাড়ে গাছের যে ছবিটা করছিল না, পুকুরের জলে গাছের ছবিটা করেছে, আপনি জলটাকেই নাড়িয়ে দিলেন, প্রতিবিম্বটা ছিন্ন ভিন্ন হয়ে গেল কিনা? তেমনি আমাদের মন যদি তমগুণে রজগুণে চঞ্চল হয়ে যায়, তখন সেখানে শাস্ত্র বচন আর দাঁড়ায় না, আর মন লাগে না, মনটা বিক্ষুব্ধ হয়ে যায়, অশান্তি। এই কথাটাই ভগবান গীতায় বললেন, অশান্তস্য কুতো সুখম তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর নামমিমাম ভসি তানি সর্বাণি সংযম্য যুক্তাশিতমৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাহলে বুদ্ধিটাকে, মনকে স্থির করতে হবে। কিভাবে স্থির হবে? কি আসন প্রাণায়াম করবো? বলেন না, হরিনামের দ্বারা স্থির হবে। এই জন্য চেত দর্পণ আলোচনা, এই যে চিত্ত মন, এটা তো আয়নার মতো, আয়নার উপরে ধুলি বালি জমে আছে, এই জন্য আয়নায় মুখ দেখা যাচ্ছে না। তখন মানুষ করে কি, আয়নাটাকে মোছে কিনা? আয়নাটাকে আপনি মুছবেন, তবে তো আপনার সেখানে প্রতিবিম্ব পড়বে। ঠিক তেমনি আমাদের চিত্ত জন্ম জন্ম ধরে যে মলিন, এই মলিন চিত্তটা নির্মল হবে কি করে? বুঝতে হবে। এটা কি না? নাম সংকীর্তন। এই জন্য আবার কলিযুগের যুগ ধর্ম, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এতদর্থ অবতীর্ণ শ্রী সচিনন্দন গোলকে প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল জ্ঞানে তাই। হরিনামকে গোলকের প্রেমধন বলা হচ্ছে। শ্রী রূপ গোস্বামী পাদ এই নাম সাধনার সম্বন্ধে একটা প্রাচীনের শ্লোক চয়ন করলেন তার পদ্মাবলীতে। পদ্মাবলী গ্রন্থের নাম মহিমা ব্যঞ্জক অনেক শ্লোক রয়েছে, তার ভিতরে একটা শ্লোক কল্যাণানাং নিধানম, সমস্ত কল্যাণের নিধান, সর্বপ্রকার মঙ্গলের নিধান হচ্ছে নাম সংকীর্তন। আপনি হরিনাম করলেন তো আপনার কল্যাণ মঙ্গল হবেই হবে, নিশ্চিন্ত। কল্যাণানাম, এখানে বহু বচন রয়েছে। নিধানম, পরম কারণ, নিধানের অর্থ। হরিনাম হচ্ছে সর্ববিধ শুভ, সর্বপ্রকার মঙ্গলের পরম কারণ। হরিনাম করলে মঙ্গলই মঙ্গল, কোনদিন অমঙ্গলের সম্ভাবনা নাই নাই। করে দেখুন,
কলিমল মথনম। এই যে চারিদিকে কলির দোষ, কলির কলহ, এটা তো কলিকাল, রাত্রিবেলা। কলিকে বলা হয়েছে কাল রাত্রি, দুর্যোগের রাত্রি, সব কিছু দূষিত। তো এই যে কলির যে মল, দুর্বাসনা, মল বলতে কি দুরাচার, দুর্বাসনা, দুরাগ্রহ, যা কিছু দুষ্টতা, সেগুলি হচ্ছে মল। এই সমস্ত মলকে কে নষ্ট করে দেবে? বললেন হরিনাম। কলির মলকে দূর করবে। কলিমল মথনম। তাহলে আর চিন্তা কি? ভাগবতে সুতদেব বললেন, হে রাজন, কলিযুগ হচ্ছে স্তূপাকৃতি দোষের আগাম। স্তূপাকার দোষ চারিদিকে, খালি দোষই দোষ, নির্দোষ কিছু নাই কলিযুগে। এই কলির একটাই মাত্র মহান গুণ, কলিযুগে মাত্র একটাই মহান গুণ আছে। ওই গুণের জন্যই কলি প্রশংসনীয়। সেই গুণটি কি? কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি আমরা ভগবানের নাম কীর্তন করি, তাহলে সমস্ত এই আসক্তি বন্ধনের থেকে মুক্ত হয়ে আমরা পরম ধামে চলে যাব। মুক্ত সঙ্গ পরম ব্রজে। এবং কত বড় কথা বলা হলো। কলিমল মথনম পাবনং পাবনানাম। সমস্ত পবিত্র বস্তুর ভিতরে সবচেয়ে পবিত্রকারী, যেমন গঙ্গাও তো পবিত্র। জগতে অনেক কিছু পবিত্র রয়েছে, বলে সমস্ত পবিত্র বস্তুকে পবিত্রতা প্রদান করে পাবনেরও পাবনকারী, ব্রহ্মাণ্ড পাবন, বিশ্ব পাবন, অখিল পাবন হচ্ছে এই হরিনাম। পাবনং পাবনানাম। এর থেকে পবিত্র আর কিছু। আপনি হরিনাম নিচ্ছেন, মহাপ্রভু বলছেন না হরিদাস ঠাকুরকে, ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্থে স্নান, বলছেন না? হরিদাস ঠাকুর নাম ছাড়া কিছু করেন? তো মহাপ্রভু যে বলছেন তুমি সর্বতীর্থে, গঙ্গা, যমুনা, সরস্বতীতে সব সময় স্নান করো, সব সময় তুমি সমগ্র বেদ অধ্যয়ন করছো, সব সময় তুমি যজ্ঞ ব্রত দান করছো। বলেন কই করি? বলেন ওই যে হরিনাম করছো না। হরিনাম করলেই সব কিছু করা হয়, আর হরিনাম না করলে কিছুই করা হয় না। কোন সাধনারই ফল সম্ভব পেলে না। পরপদ পাথেয়ং জন্মুমুক্ষ। মুমুক্ষু যারা, তাদের পাথেয়। পাথেয় বলতে কি? পথে চলতে গেলে যা প্রয়োজন হয়, খালি হাতে যাওয়া যায় পথে? আপনি যে কোথায় যাবেন, সফর করবেন, খালি হাতে টাকা পয়সা না নিয়ে, খাদ্যদ্রব্য না নিয়ে, সহায় সম্বল না নিয়ে কেউ বাইরে যায়? তো যারা মুমুক্ষু, অর্থাৎ ভগবত চরণারবিন্দ পেতে চান, তাদের কাছে জীবনের পাথেয় কি? বলেন এই হরিনামই হচ্ছে পাথেয়। ওই জন্য মহাপ্রভু বললেন লক্ষপতি গৃহে আমার ভোজন। বললেন যে লক্ষপতি গৃহে আমি ভজন ভজন করি, নিমন্ত্রণ করলেই হবে না। ভক্তগণ বললেন আমরা তো করি, আমরা তাহলে তোমার সেবা দেব কি করে? অসম্ভব হয়ে গেল না? তখন মহাপ্রভু বললেন না না, যার
আছে তাকে আমি লক্ষ্যপতি বলছি না, যে লক্ষ্য হরিনাম গ্রহণ করে সেই হচ্ছে লক্ষ্যপতি। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার তো অনেক ধন সম্পত্তি রয়েছে। আচ্ছা, কোন ধনের কথা বলছে? শ্রীধরকে বলছেন তুমি বিরাট ধনী লোক, অথচ ছেঁড়া কাপড় পরো, তোমার ঘরের চালে ছন নাই, তুমি শুয়ে শুয়েই চাঁদের আলো দেখো রাত্রে, বৃষ্টিতে ভিজতে থাকো, কারণ তোমার চালে খড় নাই, ছন নাই, ধন নাই, জন নাই। শুক্লাম্বর ব্রহ্মচারীর কেউ আছে, শ্রীধরের কেউ আছে আত্মীয় স্বজন? নাটিক পাণ্ডিত্য কে চিনিবে চৈতন্যের এই সমবৃত্ত। আমরা মনে করি যার টাকা পয়সা আছে, দেখতে শুনতে সুন্দর, বিদ্যা আছে, যশ প্রতিষ্ঠা আছে, তিনি বুঝি ভক্ত। কিন্তু চৈতন্য ভাগবত সে কথা বলেন না। শ্রীধরের তো কিছু নাই, শুক্লাম্বরের কিছু নাই, হরিদাস ঠাকুর তো ভিক্ষান্নে জীবন যাপন করেন। হরিদাস ঠাকুরের আহার কিভাবে চলে? অদ্বৈত প্রভু একটু প্রসাদ দেন, কেউ একটু প্রসাদ দেন, তাহলে তো কিছু না। কে চিনিবে চৈতন্যের এই সমবৃত্ত? আমাদের পাথেয় কি? পথের সম্বল হচ্ছে এই হরিনাম। জন্মোক্ষ পাথেয়ম সপদি পরপদ প্রাপ্তয়ে প্রচ্যমানম। আর এই উচ্চারণ মাত্রই তৎক্ষণে পরপদ প্রাপ্তির হেতু হয়ে থাকে। আপনি হরিনাম উচ্চারণ করলেন, তো আপনি যেমন অজামিল উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে সে পরপদ প্রাপ্তির অধিকারী হয়ে গেল। তেমনি হরিনাম উচ্চারণ মাত্রেই আপনি ভগবত ধাম, ভগবত প্রেম প্রাপ্তির অধিকারী হয়ে গেলেন। পরপদ প্রাপ্তয়ে প্রচ্যমানম বিশ্রাম স্থানমেকং কবিবর বচসাম। এই ব্যাস, নারদ আদি মুনিগণ তারা যে হরিকথা কীর্তন করছেন, শাস্ত্র লিখছেন, ভাগবতের 18,000 শ্লোক। আচ্ছা, এই শ্লোকের বিশ্রাম কোথায় হলো? ভাগবতের বিশ্রাম শ্লোক কি? ভাগবতের একদম শেষ শ্লোক। ভাগবত যেখানে শেষ হয়ে যাচ্ছে সেই শ্লোকটি কি? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। যার নাম সংকীর্তন সর্ব পাপকে প্রনাশ করে। দেখুন, প্রণাশনম প্রকৃষ্ট রূপে নাশ করে, সমস্ত পাপ অপরাধকে প্রকৃষ্ট রূপে নাশ করে তোমার নাম সংকীর্তন। তাহলে নাম সংকীর্তনের দ্বারা সমস্ত পাপ অপরাধ দুর্বাসনার প্রকৃষ্ট নাশ হবে। এই যে ভাগবত বলছেন, আর প্রণাম দুঃখ সমন। ওনাকে প্রণাম করলে সব দুঃখ গেল। বলি মহারাজ প্রণাম করলেন না? যখন বামনদেব বললেন ত্রিবিক্রম ভগবান যে দুই চরণে তো আমি সবকিছু নিয়ে নিলাম, এই একটা চরণে পৃথিবী নিয়ে নিলেন, একটা চরণে আকাশ নিয়ে নিলেন, আর তো কিছু নাই। ওনার শরীরেতে সারা বিশ্ব এসে গেল, আর তো কিছু নাই। বলির কাছে চরণ বাড়ছে বাড়ছে বাড়ছে, সারা জগৎ জোড়া চরণ হয়ে গেল। বলির কাছে তো কিচ্ছু নাই। তখন ভগবান তাকে বন্ধন করে দুর্বাক্যের দ্বারা তাকে পরীক্ষা করছে। বললেন, দাও আমার আরেকটা চরণ রাখবার জায়গা দাও, এখানে থেকে
একটা চরণ বেরিয়ে গেল নাভির থেকে, বেরো না, এখান থেকে একটা চরণ বেরিয়ে গেল। ভগবান বলছেন দাও দাও। এর মধ্যে প্রহ্লাদ এসে গেছেন। প্রহ্লাদকে দেখে ভগবান একটু লজ্জিত হলেন, কারণ প্রহ্লাদেরই তো নাতি। এর মধ্যে আবার মহিষী বিন্ধ্যাবলী এসে গেলেন। বিন্ধ্যাবলী এসেছেন কলসিতে জল নিয়ে ভগবানের চরণ ধুইয়ে দেবে। বলেন এ কি দেবে, এ তোমাকে কি দেবে? তুমি খালি দাও দাও বলছো, তুমি তো একে সবকিছু দিয়েছিলে, আজ তুমি সবকিছু নিয়ে নিচ্ছ, তো এ কি দেবে? এখন বলির মাথা ঘুরতে লাগলো। সামনে প্রহ্লাদ, তাকে দেখে লজ্জিত হলেন, ঠাকুর দাদা এসে গেছেন, প্রণাম করতে পারছি না। তখন একটা বুদ্ধি মাথায় খেলে গেল যে আমি সবকিছু দিয়েছি, কিন্তু আমাকে তো আমি দিই নাই। আমি আমার কর্মে উপার্জিত ত্রিভুবন দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে তো দিই নাই। তখনই বললেন প্রভু, তোমার চরণ যেমন অদ্ভুত, নাভির থেকে তো কারো চরণ বেরোয় না, তো আমারও একটা অদ্ভুত জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমার মস্তক। এই মস্তকটা আমি তোমাকে দিলাম, তুমি এইখানে তোমার চরণ রাখো। এই বলে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে দিলেন। যেই প্রণাম করেছেন, ভগবান চরণের উপরে মাথা রেখে দিলেন। হ্যাঁ, মস্তকের উপরে চরণ, চরণের তলায় এসে গেল মস্তক। ভগবান এইবার সকলকে শুনিয়ে শুনিয়ে বলছেন যে আগামী মন্বন্তরে গিয়ে বলি ইন্দ্র হবে, আগামী মন্বন্তরে বলি ইন্দ্র হবে। ওঠো, এইবার সুতলে গিয়ে তুমি নিবাস করো, স্বর্গের থেকেও শ্রেষ্ঠ সেই জায়গা। আমার সুদর্শন চক্র তোমাকে সব সময় রক্ষা করবে। আমি গদাধর হয়ে তোমার দরজায় দাঁড়িয়ে থাকবো, তুমি নিত্য আমার দর্শন পাবে। আর দুঃখ ব্যথা বেদনা রইল? দেখুন ভগবত কৃপা। তাহলে বলি মহাশয় যে এত কিছু পেলেন, ওই আত্মনিবেদন, প্রণামের দ্বারাই তো আত্মনিবেদনটা সিদ্ধ হচ্ছে। আত্মনিবেদন তুয়াপদে করি হইল পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। ভক্তের আর দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। এই তো আত্মনিবেদন। তো প্রণাম দুঃখ সমান, প্রণাম করলেই দুঃখ চলে গেল। নাম করলেন, সমস্ত পাপ প্রশমিত হয়ে গেল। আর প্রণাম করলেন, সব দুঃখ চলে গেল। এই তো ভাগবতের বিশ্রাম শ্লোক, শেষ শ্লোক। কবিবর বচসাং বিশ্রাম স্থানমেকম। ভক্তগণ যে এত কথা বলেন, পণ্ডিতগণ যে সুন্দর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাক্য উচ্চারণ করেন, ভগবানের গুণ কীর্তন করেন, বলতে বলতে শেষে বিশ্রাম দেন কিসে? বলেন এই নামে। এই যে আমাদের ভাগবতী কথা, শেষে গিয়ে বিশ্রাম কিসে হবে? নামে। নাম দিয়ে বিশ্রাম। নাম সংকীর্তন না করলে কিন্তু বিশ্রাম হবে না। কবিবর বচসাং বিশ্রাম স্থানমেকম। আচ্ছা, সাধুগণের জীবন কি? বললেন কৃষ্ণ নাম। গৌর ভক্তগণের জীবন কি? কৃষ্ণ নাম। মহাপ্রভুর জীবন কি? কৃষ্ণ নাম। মহাপ্রভু তো সবসময় কৃষ্ণ নাম করছেন।
জীবনং সজ্জনানাম। আপনি নাম ছেড়ে থাকতে পারবেন? আচ্ছা, মালা রেখে দিলেন, এইবার নাম করা বন্ধ হয়ে গেল কি? আপনি যে হরে কৃষ্ণ বলছিলেন, 16 মালা করুন আর 32 মালাই করুন, 64 মালাই করুন। এখন তো আপনি আপনার অফিসে দপ্তরে কাজ করছেন, এখন কি আপনার নাম বন্ধ হয়ে গেছে? নিষেধ আছে কোথায়? যে হাতে যদি জপের মালা না থাকে আপনি নাম করতে পারবেন না, নিষেধ আছে? ওই নাই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। এটা কোন শ্লোকের অনুবাদ? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার বিকাশ। সব শক্তি হরি নামের ভিতরে, নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশমিহা জনিনানুরাগঃ। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তাহলে সজ্জনগণের ভক্তগণের জীবন কি? এই হরিনাম, হরি কথা। আচ্ছা, যেখানে যেখানে হরিনামের মহিমা, সেখানে সেখানে বুঝতে হবে হরি কথার মহিমাও বলা হচ্ছে। একটা অন্নকে টিপে যেমন বোঝানো হয় যে সব অন্নগুলো হাড়ি সেদ্ধ হয়ে গেছে, এবার হাড়িটা নামাতে হবে। সব অন্নগুলোকে কি কেউ চটকে টেপে নাকি? আপনি একটা অন্ন টিপলেন হাতায় নিয়ে, সেদ্ধ হয়ে গেছে, এবার নামাও। তেমনি হরিনামের মহিমা যেখানে যেখানে বলা হচ্ছে, সেখানে সেখানে বুঝতে হবে হরি কথারও মহিমা এই প্রকার, হরি স্মরণেরও মহিমা এই প্রকার, তার সেবার মহিমাও এই রকম। কোন অঙ্গই কিন্তু কম নয়, কিন্তু হরিনাম দিয়ে প্রবেশ করতে হবে। হরিনাম হচ্ছে আমাদের এই প্রেম রাজ্যে প্রবেশের দরজা। আচ্ছা, কেউ কেউ আবার যদি এই রকম বুঝে ফেলেন যে নামের যখন এত মহিমা, তো নামই করব, অন্য কিছু করব না, অন্য কিছু করব না, হবে? হবে না। কেউ যদি বলেন যে হরিনাম এত সহজ সরল, নামের এত মহিমা, তো খালি হরিনামই করব আর হরি কথার দরকার নেই, ঝঞ্ঝাট গীতা ভাগবত দরকার নেই, বিদায় দাও, হবে? হবে না, অপরাধ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমি তো হরিনাম করছি আর আমাকে গুরুচরণ আশ্রিত হতে হবে না, বলেন হবে না, না, অপরাধ হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আমি তো হরিনাম করছি, আমার আবার ঠাকুর সেবা অর্চনা এই ঝঞ্ঝাটের দরকার কি, বললেন দরকার আছে, অপরাধ হয়ে যাবে না। হরিনাম করছি আবার এত স্মরণাদি করতে যাব কেন, বললেন না, করতে হবে। কোন অঙ্গকে আপনি বাদ দিতে পারবেন না, কোন অঙ্গকে ছোট ভাবতে পারবেন না, কোন অঙ্গকে অবহেলা করতে পারবেন না। সাধ্যমতো আপনাকে সর্ব অঙ্গই যাজনে প্রচেষ্ট হতে হবে। আচ্ছা, আমি হরিনাম করছি, পরিক্রমা করবো কেন, এই কথা বলতে পারবেন। হরিনাম করছি তো আবার একাদশী ব্রত করতে যাব কেন, বলেন না, করতে হবে, সব করতে হবে। আমাদের গোস্বামী পাদ বললেন নিত্য শ্রবণ, রোজ শ্রবণ করতে হবে, রোজ ঘরে গীতা ভাগবত ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। ভজন করতে টাকা পয়সা লাগে না। আমরা মনে করি যে ভজন করতে বুঝি টাকা পয়সা লাগে, আসলে লাগে।
নিত্য শ্রবণ করতে হবে, বলে নিজে নিজেই পাঠ করতে হবে, নিজে নিজেই শ্রোতা হতে হবে, নিজেই পাঠক নিজেই শ্রোতা। আচ্ছা বলুন তো, কোথায় রোজ পাঠক খুঁজতে যাবেন? রোজ পাঠক পাওয়া সম্ভব? রোজ পণ্ডিত কোথা থেকে আনবেন? সম্ভব? তাহলে রোজ কিভাবে আমাদের শ্রবণ চলবে? বলেন নিজে নিজে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, নিজে নিজেই শ্রোতা, নিজে নিজেই বক্তা। গেল। নিত্য কীর্তন করতে হবে, নিত্য স্মরণ করতে হবে, নিত্য অর্চনা করতে হবে। অদীক্ষিত ব্যক্তি অর্চনের অধিকারী নয়। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা না নিলে তো উনি অর্চন করতে পারছেন না। এই দীক্ষা দিয়ে এগুলি অর্চনার ভিতরে এসে গেল। দীক্ষিত ব্যক্তি অর্চনা ছাড়া অন্য জল গ্রহণ করবেন না, যেমন অপ্রসাদী গ্রহণ করবেন না, ভোগ না লাগিয়ে কিছু গ্রহণ করছেন না, তেমনি অর্চনা না করে প্রসাদও পাচ্ছেন না। আপনি প্রসাদ পাচ্ছেন, কিন্তু অর্চনা না করে প্রসাদ পেতে পাচ্ছেন না। ঠাকুরের অর্চনা করবেন, ভোগ লাগিয়ে পরে তো প্রসাদ পাবেন। আর নিত্য বন্দনা, এই প্রণাম, 5টি অঙ্গ রোজ করতে হবে বললেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। আর মনশিক্ষা, নিত্য শ্রবণ, নিত্য কীর্তন, নিত্য স্মরণ, নিত্য অর্চন এবং নিত্য বন্দন, এই 5টি অঙ্গ। দাস্য সখ্য আত্মনিবেদন বলেন, এগুলি ওর ভিতরে আপনা আপনি এসে গেল। এই হচ্ছে সার্থক ভজন পথ। কবিবর বচসাং বিশ্রাম স্থানমেকম জীবনং সজ্জনানাম। সাধুগণের জীবন হচ্ছে নাম সংকীর্তন। বীজং ধর্মদ্রুমস্য, এই ভাগবত ধর্মের বীজ, ভক্তি ধর্মরূপী বৃক্ষের বীজ। যেমন এত বড় বট গাছটা, এর বীজটা হচ্ছে সেই পোস্তর দানার মতো ছোট। এত বড় যে বট গাছটা দেখছে, এর বীজটা কতটুকু? ওই পোস্তর দানার মতো। তো এই যে ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের বীজ কি, মূল কি? বলেন এই হরিনাম। ভক্তি ধর্ম বা ভাগবত ধর্মের মূল কি? বলেন এই হরিনাম। এই জন্য সনাতন ধর্মে খালি সনাতন ধর্ম নয়, সর্বধর্মের বীজ হচ্ছে হরিনাম। সমস্ত ধর্মেই ভগবানের নাম উচ্চারণ আছে কিনা? খালি কি আমাদের সনাতন ধর্মে ভগবানের নাম আছে? সর্বধর্মেই তো ভগবানের কোনো না কোনো একটা নাম রয়েছে। তো সেই নাম তারা উচ্চারণ করছে, সেই নাম ছাড়া তো তারাও এগোচ্ছেন না, যে নাম দিয়ে বলুন। তো ভাগবত ধর্ম, সনাতন ধর্ম এবং সর্বধর্মের মূল বীজ হচ্ছে ভগবানের নাম। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয় সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল। এক নাম সংকীর্তনে মিলিবে সকল। সর্বধর্ম সার নাম, সর্বমন্ত্র সার নাম, সর্বগ্রন্থ সার নাম, এই তো শাস্ত্র মর্ম। দেখুন সর্বগ্রন্থের সার কি? বলেন ভগবানের নাম। সর্বধর্মের সার কি? ভগবানের নাম। সর্বমন্ত্রের সার কি? ভগবানের নাম। আচ্ছা ভগবান নাম ছাড়া মন্ত্র হবে? মন্ত্রের ভিতরেও তো ভগবানের নামই রয়েছে। আপনি যে দীক্ষা মন্ত্র জপ করছেন, তার ভিতরে ভগবানের নাম আছে কিনা? নাম ছাড়া মন্ত্র হবে? সর্বমন্ত্র সার নাম, সর্বধর্ম সার নাম,
আবার গ্রন্থের ভিতরে যদি ভগবানের নাম না থাকে তাহলে গ্রন্থ হবে? গ্রন্থের ভিতরে কতবার ভগবানের নাম আসছে? আসছে কিনা? এবার নাম বাদ দিলে গ্রন্থ থাকবে? সুতা বাদ দিলে কাপড় থাকবে? সর্বগ্রন্থ সার নাম, এই তো শাস্ত্র মর্ম। বীজং ধর্মদ্রুমস্য প্রভবতু ভবতাং ভূতয়ে কৃষ্ণ নাম। আপনাদের পরম সমৃদ্ধি বা ভক্তি সম্পত্তি বা প্রেম সম্পত্তি বৃদ্ধির জন্য সেই হরিনাম তিনি নিত্য সমর্থ হন। অর্থাৎ সেই মহামহিম কৃষ্ণ নাম হরিনাম আপনাদের প্রেম সম্পত্তিকে ক্ষণে ক্ষণে বৃদ্ধি করুন। ভবতাং ভূতয়ে কৃষ্ণ নাম। দেখুন কত সুন্দর গোস্বামী পাদের এটি স্বরচিত শ্লোক নয়, কোন ভক্তের রচিত। গোস্বামী পাদ তার পদ্মাবলী গ্রন্থে এই শ্লোকটিকে চয়ন করেছেন। কল্যাণানাং নিধানং কলিমল মথনং পাবনং পাবনানাং পাথেয়ং জন্ম মোক্ষ সপদি পরপদ প্রাপ্তয়ে প্রচ্যমানং বিশ্রাম স্থানমেকং কবিবর বচসাং জীবনং সজ্জনানাং বীজং ধর্ম দ্রুমস্য প্রভবতু ভবতাং ভূতয়ে কৃষ্ণ নাম। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইবে এই বিষয়ে।